এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি এখন শিওর যে ওই ফোন কলটা আমাকে ঈশাই করেছিল। তাই জন্য না আমার কেমন ভয় করছে। কিসের ভয় অনুরুদ্ধ বাবু? এসব ঝামেলার মাঝে আমি আপনাকে হারিয়ে ফেলবো না তো? অনেক অনেক কষ্ট, যন্ত্রণা, দুঃখ এসব পেরিয়ে আমি আপনার কাছে এসে একটু সুখী হতে পেরেছি, একটু সুখে থাকতে পেরেছি অনুরুদ্ধ বাবু। আমার মনে হয় না ভগবান আমার উপর এতটাও বিরূপ হবেন। আমার বিশ্বাস আমার আপনার কাছে থাকার এই সুখটা কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। আপনি শুধু একটু আমাকে বিশ্বাস করুন, একটু ভরসা রাখুন। মন খারাপের গান এত অভিমান জমা রেখে দেয়, দিন যায় ফুরিয়ে স্মৃতিগুলো তাও মনে থেকে যায়। হেঁটে যায় একা পথ তবু হাজার বারণে, ভুলে সব এলো আজ শুধু তোমার কারণে। তোমারই দু চোখে রেখে দিলাম সুখ। আপনি তাহলে ফ্রেশ হয়ে নিন, আমি একটু চা বসাই। হ্যাঁ, দ্বিতীয় বসন্ত এসে আগলে রাখুক ভালোবেসে। না, আমি তোমাদেরকে বিশ্বাস করছি, আমি তোমাদেরকে ভরসা করতে পারছি না। যা করার আমাকেই করতে হবে, বুঝেছো? দাঁড়া দাঁড়া, মা তুই কোথায় যাচ্ছিস? আমি সত্যিটা জানতে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি ছাড়বো না, তুই কোথাও যাবি না। আরে মা ছাড়ো না, তোমরাও তো বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি যে তোমরা আমার থেকে অনেক কিছু লুকোচ্ছো, অনেক কিছু। দাদা ভাই তুই এখন ঘরে চল, তোকে এখন কোথাও বেরোতে হবে না। এই তোর কথা মতো যাবো নাকি? তোদের কথা মতো আমাকে চলতে হবে? এ কি কথা? কবে থেকে তোদেরকে বলে যাচ্ছি যে জাগৃতিকে আমি দেখবো, জাগৃতিকে আমি দেখবো, তোরা আমাকে কথাই দিচ্ছিস না। তুই আমার কথা বিশ্বাস কর, দু একদিনের মধ্যে জাগৃতি এখানে আসবে। হ্যাঁ রে, আমি সত্যি বলছি। ঠিক আছে, এই শেষবারের মতন আমি ভরসা করছি তোমাদের, লাস্টবার। আমি ঠিক 2 দিন, তো আমি ঠিক 2 দিন দেখবো, 2 দিন টাইম দিলাম। তারপরে যদি জাগৃতি আমার ছেলেকে নিয়ে আমার কাছে ফেরত না আসে, তাহলে কি? আরে মা ছাড়ো না। তোমরা যদি আমার সাথে এরকম করো, আমি এবার আবার ভাঙচুর করতে বাধ্য হবো বলে রাখছি। আরে কি দেখছিস রে? তোকে একটা কথা বলে রাখছি, এটা কোনো ব্ল্যাকমেল নয়। হ্যাঁ, ওরকম ভাবে দেখিস না মা বাবাকে। আমি এটা ওয়ার্নিং দিচ্ছি, আর মাথায় রাখবি, তোমাদেরকেও বলছি, তোমরাও মাথায় রাখবে। এক ছেলেতে রক্ষে নেই, আমার মেয়েটাও দোষর হয়েছে। ঈশা আমাদের সঙ্গে না থেকেও আগুন লাগানোর কাজটা ঠিক করে চলেছে। কি খারাপ মানুষ তৈরি হয়েছে, নিজের সংসারটা তো ভেঙেছেই, এখন প্রীতমকে উস্কে জাগৃতি সংসারটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। হয়তো করেও দেবে। ওই সর্বনাশী মেয়ে
তো কাউকে শান্তিতে থাকতে দেবে না। সত্যি প্রতিমা, আমরাই তো ওকে মানুষ করতে পারিনি না। দোষ তো আমাদের। জাগৃতি রায়চৌধুরী, শুধু তোমার জন্য আমার সাথে আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, দুই বাড়ির সম্পর্ক নষ্ট হয়েছে। আমার দাদা ভাই যতই খারাপ হোক, একটু কি ওর সাথে অ্যাডজাস্ট করে নিয়ে সংসার করা যেত না? কত মেয়ে তো খারাপ স্বামী নিয়েও সংসার করে। তুমি যদি আমার দাদা ভাইয়ের সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে, তাহলে আজকে সব দিকটা ঠিক থাকতো। আমি যেভাবে আমার জীবনটা কাটাতে চেয়েছিলাম সেভাবেই কাটাতে পারতাম। রায়চৌধুরী পরিবারের বউ হয়েও আমাকে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। কিন্তু তুমি ওই বাড়িতেই পায়ের ওপর পা তুলে সংসার করছো। অনিরুদ্ধ রায়চৌধুরীর মাথাটা তো ভালোই খেয়েছো। ওনাকে বশ করে ওই বাড়িতে ঢুকলে ওনার মন থেকে সেই ভালোবাসাটা মেরে তুমি সেই জায়গা করে নিলে। আর তুমি যদি ইন্টারফেয়ার নাই করতে, তাহলে এতদিনে তো আমি রায়চৌধুরী বাড়ির মালকিন হতাম। সেই জীবনটা আমার কাটানোর কথা, সেই জীবনটা আজকে তুমি কাটাচ্ছ। আমার সুখ তোমার সহ্য হয়নি। তোমার জীবনটা যদি ছাড়খাড় করে সেটাকে জ্বালিয়ে শেষ করতে না পেরেছি, তাহলে আমার নামও ঈশা না। আপনি এখানে? আপনার সাথে কিছু কথা আছে। যাক, একটা ঝামেলা মিটলো তাহলে। সত্যি দাদু, আমিও বড় টেনশনে ছিলাম জানো তো। মানে এমনিতেই বছরের মাঝখানে তোজোকে স্কুল থেকে ছাড়িয়ে স্কুলে ভর্তি করালাম, আবার স্কুল থেকে ছাড়াতে হতো, অন্য স্কুলে অ্যাডমিশন করতে হতো, ঝামেলা আরো বাড়তো। টাকার কথাটাও ভাব। হ্যাঁ সে তো আছেই, কিন্তু আমি তোজোর কথা ভাবছি।